গুড মর্নিং সবাইকে। তোমার কাকু আজকে কি বাজার করে নিয়ে এলো দেখো। এই দেখো দুধ নিয়ে এসেছে, 5টা দুধ আনতে গিয়ে 3টে নিয়ে এসেছে। এখন অন্য জিনিস কিনে পয়সা শেষ করে ফেলেছে। ও আমারও তো দুধ আনার কথা ছিল, আমি এনে দেবো তোমাকে। আচ্ছা ঠিক আছে। হাঁসের ডিম এনেছে আর পলি মাছ। এই চৈত্র মাসে পলির মাছ খেতে খুব ভালো লাগে, সর্ষে ডাঁটা আলু কাঁচকলা দিয়ে পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে। আজ কদিন ধরে খুঁজে 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 এই আজকে পেয়েছে। দেখো পলির মাছটা কি বড় বড়। কালকেই মনে হয় ফলই মাছের কথা বলছিলাম। কি বড় পলি মাছটা পেয়েছে, এত বড় পলি মাছ এমনি হচ্ছে। পলি মাছই পাচ্ছে না, ছোট হলেও তোর বাবা নিয়ে আসে। আর এই আর এই যে পিটুদের আজকের মাছ এসেছে, এই মাছটা দিয়ে। এটা হচ্ছে তোমার কি মাছ বলে? বাটা না, বাটা না, এটা হচ্ছে ওই যে কি একটা আমেরিকান রুই। না তাও নয়, কি একটা মাছ বেশ। যাই হোক এই মাছটা না দিয়ে ভাত মাখাতে সুবিধা হয় না তো। আমার এই সুগার আছে তো 25 বছর, আমার হাত খুব পাতলা চামড়া, ভীষণ কেটে যায়। মেয়ে অবশ্য হ্যান্ড গ্লাভস এনে দিয়েছে, বাসন মাজা মানে কুটনো কোটা রেকর্ডা দূর, আমিও দিয়ে আমার ঠিক পোষায় না, ফেলে রেখেছি। তার জন্য ওইটা মৃগেল মাছ। এই মাছগুলো খুব নরম। এই মাছ একটু কেটে দেবো, 2 পিস করে রেখে দেবো। ওরা 1 পিস করে দিয়ে ভাত দেবো, ওদের একজনে 1 পিস করে। তা সেইগুলো খেয়ে ওরা শান্তিও পাবে। ওদের অবশ্য যা দেবে তাই খেয়ে নেবে, আমার হাতের কষ্টটা এনে। এই যে পুঁই শাক চচ্চড়ি করবো, পুঁই শাক কুমড়ো আর বেগুন এনেছে, একটা কপি এনেছে, 2টো কাঁচকলা এনেছে, সব সবজি রয়েছে। আর তোমার কাকু আলু আর পেঁয়াজ নিয়ে চলে এসেছে। আজ আমার এই সমস্ত মানে আমার না তোমার কাকুর বাজার, মাছ বাজার বলো, দুধ বাজার বলো, ডিম বাজার, এইসব জিনিস আজকে এনেছে। আর আমরা এখন গরমকাল পড়ে গেছে, তাই একটুখানি আমরা খাবো, জল ভাত খাচ্ছি। আজ থেকে একটু ভাজাভুজি বা একটু আলু ভাতে পেঁয়াজ দিয়ে চোখা বা পেঁয়াজি টেজি এই ধরনের জিনিস দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। আজ থেকে আজ একটু বেশি করে চাল নেবো, ভাত একবারে হাঁড়িতে করবো। রাত্রিবেলা আমি পরশুদিন রাত্রিরে রুটি খেয়েছিলাম, আমি একাই। মেয়ে অবশ্য কাল খাবে বলেছিল, করিনি। সে রুটি খেয়ে তো বেশি জল খেতে হয়, আমার আবার বারবার বাথরুম যাবো, ওই জন্য আমি একটু জল কম খেয়েছিলাম, 1 কাপ মতো। সে আর রাত্রিবেলা ডাইজেস্ট হয়ে গেছে ভেতরে। ও সেই দিন আর কিছু হয়নি। কালকে দুপুর থেকে আমার শরীর খুব খারাপ হয়েছে। সকালেও রুটি খেয়েছি এসে জোগা থেকে, যার জন্য আমি আর রুটি আজকে যাবো না, রুটির ধারে ভাতই করে রাখবো হাঁড়িতে। ঠিক আছে। তোমার কাকুর এই সময় আর আগের দিন বাবা তোমাদের ভিডিও দেখিয়েছে, তোমার কাকু কালকে 2 রকম মাছ রেঁধেছিল। মাছ আর না কেন, কালকে বাবা ভিডিওটাও দেখিয়েছে বাজারের। কারণ কালকে প্রচুর মাছ এনেছিল, ছোট ছোট মাছগুলো। সেই মাছগুলো তোমার কাকু বাজবে। তারপরে কাকু সেলাই ফেলাই রয়েছে, চৈত্র মাস চলছে তো। আমিও সেলাই করি বিকেলের দিকে, কিন্তু আমি এবারে এখনো করিনি। আমাদের শেষের দিকটা বেশি হয় তো। আর এবারে তো এমনি তো বুঝতে পারছো সবই মানে একটু গন্ডগোলের ব্যাপার, যার জন্য আমাদের বলে না, আমাদের ঘড়ি মানে ওখানে একটু বিক্রিটা কমই আছে, যার জন্য চাপটাও কম। আমি সেই ছোট ছোট মাছগুলোকে সব আলাদা করলাম, তারপরে একটা একটা করে পেট গলিয়ে চোখ টোক খামচে খুমচে কেটে কুটে নিয়ে এলাম। তার যে প্রায় 1:45 হয়ে গেল। আমি তারপরে রান্না করেছিলাম, 2-3 রকম রান্না আমি করে গেছিলাম। তারপরে তোমার কাকুকে আমি মাছগুলো নুন হলুদ মাখিয়ে দিলাম, কাকু মাছগুলো ভাজতে থাকলো, তরকারিও 2 রকম মাছও করে দিয়েছে। আর আমি তো এদিকে তারপরে বাসন কোসন ছিল, আমি ধুতে লাগলাম। আর যা ফাটছিল, আর মাছের ডিম, ওরে বাবা, আমি ভয়ে পালিয়ে গেছিলাম ঘরেতে। তোমার কাকু অবশ্য চাপাতি করা জানি, আর মাছটা কিভাবে কি করতে হয় আমি তো কোনো বাপের কালে দেখিনি। এই কালে শ্বশুরের কুলে এসে দেখেছি, খেতেও খুব টেস্ট, কিন্তু আমি খাই না। আগে যাও একটু আধটু খেতাম, এখন আমার সব খাওয়া ছেড়ে দিয়েছি। ঠিক আছে। আমার তোমার কাকুর এই বাজার টাজার যদি পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করে দিই, একটা সাবস্ক্রাইব করে দিও। নমস্কার।